ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্ত্রী এমপি সহ দলের বেশিরভাগ নেতাকর্মী চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। যারা দেশ ছেড়েছেন তাদের শতাধিক নেতা এখন আছেন ভারতের কলকাতায়। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও রয়েছেন। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও এখন কলকাতায় আছেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেশত্যাগের আগে আওয়ামী লীগের নেতারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধার সীমান্ত ব্যবহার করেছেন। তারপর তারা ভারতের ত্রিপুরা, আগরতলা, কলকাতা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকে কেউ দুবাই, কেউ জার্মানি, কেউ বা যুক্তরাজ্যেও পাড়ি দিয়েছে বলে জানায় পুলিশের ওই সূত্র। সীমান্তে দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে নেতারা ভারতে গেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের সীমান্ত পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। জনপ্রতি 50,000 থেকে 25-30 লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের। তবে কেউ কেউ দালালদের কাছে প্রতারিত হয়ে ধরাও পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। গোয়েন্দা সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ভারতে পালিয়ে গেছেন। পরিবার সহ আরও পালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালও সপরিবারে সিঙ্গাপুরে গেছেন। পুলিশের বেশ কিছু কর্মকর্তাও পালিয়ে গেছেন। তাদের মধ্যে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, আলোচিত সমালোচিত ডিবির হারুন আর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ অন্তত 20 জন পুলিশ কর্মকর্তার হদিস নেই। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, যুবলীগ নেতা জয়দেব নন্দীও পালিয়ে গেছেন। তাদের মধ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আছেন সিঙ্গাপুরে, ইনান আছেন কলকাতায়। এছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী শাহ রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাদের তথ্যানুযায়ী শতাধিক নেতা ভারতের কলকাতায় আছেন। তাদের বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তারা কোন হোটেলে বা বাসায় অবস্থান করছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। নেতাদের মধ্যে বেশিরভাগই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছেন। তার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল সহ অন্তত 70 থেকে 80 জন সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছেন বলে আমাদের কাছে তথ্য আছে। ছাত্র জনতার আন্দোলন বানচাল করতে আসাদুজ্জামান খান কামাল ছিলেন বেশি বেপরোয়া। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছে। আসাদুজ্জামান খানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল সহ বেশ কয়েকজন নেতাও রয়েছেন কলকাতায়। তারা প্রায়ই কলকাতার ইকো পার্ক ও সায়েন্স সিটিতে ঘুরতে যান। গত শনিবার ইকো পার্কে তারা আড্ডাও দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।